ঝাড়খণ্ডের টানা অতি ভারী বর্ষণের প্রভাবে দামোদর নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদরের অতিরিক্ত জল ছাড়ার ফলে জলমগ্ন হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানের বহু এলাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরপুর ফেরিঘাটে থাকা অস্থায়ী কাঠের সেতু খুলে ফেলার কাজ শুরু হয়েছে। নদীর প্রবল স্রোতে কাঠের সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেতুটি খুলে দেওয়ার ফলে এখন অমরপুর সংলগ্ন অন্তত 10 থেকে 12টি গ্রামের মানুষ নদী পারাপারের জন্য পুরোপুরি নির্ভর করতে বাধ্য হচ্ছেন নৌকার ওপর। জরুরি প্রয়োজনে নৌকাই হয়ে উঠেছে এখন একমাত্র ভরসা। মোট 70,000 জল ছাড়া হয়েছে আজকে নিয়ে। কালকে 20 আর 30 ছাড়া হয়েছে, আজকে 30 ফেট ছাড়া হয়েছে দুটোর পর। এরপরেও কি আবার ছাড়া হবে? হ্যাঁ, যদি বৃষ্টি হয় তাহলে ছাড়তে হবে। আচ্ছা, আপনাদের ঘরে এখানে রাখার? আমরা সিভিল ডিফেন্স অফিস থেকে আছি। প্রত্যেকটা ফেরিঘাটগুলিতে আমাদের 2জন করে স্টাফ আছেন কি মানুষকে আগাম সতর্ক দেওয়ার জন্য, বা কোনো কিছু বিপদে আপদে না পড়ে, বা এই ফেরিঘাটগুলোকে আগে থাকতে সতর্কবার্তা যে আগে ভাগে মানে এগুলো গুছিয়ে নেয়, সেই হিসেব করে যাতে ভেঙে না চলে যায়, সেই জন্য রাখা বলা হচ্ছে। প্রত্যেকবারই এই ঘাটগুলোর ক্ষয়ক্ষতি হয়ে যায়, যাতে না হয় সেই জন্য রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই বর্ষা এলেই এমন সমস্যার মুখে পড়তে হয় তাদের। দীর্ঘমেয়াদী সেতু বা বিকল্প ব্যবস্থা না থাকায় বছরের একটি বড় সময় ধরে তাদের দুর্ভোগ পোহাতে হয়। এখান থেকে ধরো আটপাড়া খুবই সহজে যাওয়া যেত, এখন মোটামুটি 30 থেকে 25 কিলোমিটার তো ঘুরে যেতেই হবে আমাদেরকে কানালিয়া ব্রিজ হয়ে। এটা থাকলে তো একটু ভালোই হতো, কিন্তু এখন জল ছেড়েছে, কিছু করার নেই, ঘুরে যেতেই হবে। আচ্ছা, এরপর কি একমাত্র উপায় ব্রিজ হয়ে গেলে ভালো তো, কিন্তু এই ব্রিজ তো মনে হচ্ছে আর হবে না, যা হয়ে অবস্থা হয়ে আছে। ছোটোবেলা থেকে দেখেছি এরকম, এখন মনে ঠিকই যাবে। আজকে খোলা হচ্ছে না, আজকে প্রস্তুতি কিছুটা আগিয়ে রাখা হচ্ছে কাজ। আগামী কাল থেকে সবটা চেষ্টা করবো তুলে নেওয়া, না তুলে তো অসুবিধা আছে, যে জলটা বাড়িয়েছে, হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, এত আগাম খুলে নেওয়ার কারণটা? ওই তো আপনার দুর্গাপুর থেকে যে 60-70,000 জল ছেড়ে দিয়েছে, আমাদের তো ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 45,000, কিন্তু এক্সেস যে জলটা হচ্ছে আমি তো ঢুকতে পারবো না, তা তো আমার ব্রিজ উঠে যাবি। গতবার যখন হঠাৎ করে জলটা ছেড়ে দিয়ে পরপর বাড়াতে হলে আমার সময় পেলাম না, ব্রিজটা বেরিয়ে গেল। সেই জন্য আগে হওয়ার চেষ্টা করি যে টায়ার পাড়াগুলো তুলে নিয়ে ওপরে কিছু রেখে দেবো, কিন্তু এখন পর্যন্ত যে খবরটা পাচ্ছি তাতে ওই ব্রিজ আর রাখা যাবে না। এই এলাকায় দামোদরের ওপর একটি পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। সেই বাম আমল থেকে শুরু করে তৃণমূলের রাজত্বের 14 বছর পার হয়ে গিয়েছে। পাকা সেতু অধরাই থেকে যাওয়ায় হতাশ এলাকার বাসিন্দারা। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।